বলছি যে দাদারা, আপনারা আমায় একটু বলতে তো পারবেন সে গাঙ্গুলি বাড়িটা কোন দিকে বটে? কোন গাঙ্গুলিতে কথা বলছেন আপনি? ওইখানে তো অনেক গাঙ্গুলি আছে। যে বাড়িতে সে মুন্ডমালিনী মায়ের পূজাটা হয়, যে বাড়িতে ওই মোহিনী মা থাকে। হ্যাঁ, মহিমার নাম তো আমি শুনেছি, কিন্তু ওনার বাড়িটা ঠিক কোথায় সেটা আমি বলতে পারবো না। আসলে এত বড় শহরে এইভাবে ঠিকানা বলা খুব মুশকিল। তা উনি কোন অঞ্চলে থাকেন সেই জায়গার নামটা বলতে পারবেন? আমি বলেছিলাম এই রাস্তায় গাড়ির মধ্যে থেকে চুরি না করতে। কি হবে এবার? মেলা ভ্যাজ ভ্যাজ করিস না তো। এই দেখ, দেখেছিস কত ওজন হবে বলতো? হ্যাঁ, একটা বছর পুরো পায়ের উপর পা তুলে খেতে পারবো। হ্যাঁ, সেটা তো তখন হবে যখন আমরা এই পুলিশের কবল থেকে বেরোতে পারবো। দেখছো চারিদিকে কিরকম পুলিশের ছেয়ে গেছে, কি করে পালাবো আমরা? আপনারা তাহলে জানেন তাই না যে গাঙ্গুলি বাড়িটা কোথায়? তাহলে আমি এবার কি তো করব? আপনি বলুন, অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখুন, কেউ না কেউ ঠিকই বলতে পারবে। আচ্ছা বেশ, তাহলে আমি অন্য কাউকে জিজ্ঞেস করছি। পেয়ে গেছি এই হাটটা বের করার সহজ উপায়। কি উপায়? ওই মেয়েটাকে দেখছো? ওর কথা শুনে মনে হচ্ছে এই শহরের নতুন। ওকে দিয়েই আমাদের এই চুরির হাটটা পুলিশের নজর এড়িয়ে পার করতে হবে। ঠিক আছে, আমি তাহলে এলাম বটে। হ্যাঁ, দেখি অন্য কাউকে জিজ্ঞেস করে কেউ জানে কিনা। আর কাকে জিজ্ঞেস তো করবো বটে আমি? মরে গেলাম গো, খুব কষ্ট হচ্ছে। কি যে করি এখন? জল খাবে? মরে গেলাম গো। ও মা গো, ওনার কি হয়েছে বটে? কি বলবো দিদি, আমরা ভিক্ষা করে খাই। একদিন ভিক্ষা না করতে পারলে খাবার জুটবে না, তাই বউটারে ভরা পোড়াতে অবস্থা নিয়ে আজ বেরোতে হয়েছে। আর বাঁচি না গো, বাঁচাও বাঁচাও আমাকে। দেখুন না, চম্পার হঠাৎ পেটে কিরকম যন্ত্রণা হচ্ছে। এখন ওকে নিজে কি করি? সত্যি তো, দেখেই তো মনে হচ্ছে সে অনেক নষ্ট হয়ে গেছে। আচ্ছা এই অবস্থায় কি বেরোই না? কি বলো তো দেখি। দিদি ও তোমার পায়ে পড়ি, আমাকে বাঁচাও, আমার সন্তানটাকে বাঁচাও দিদি। এরকম তো করলে আমি দেখছি কেন? ওই দোকানগুলোতে অনেকে বসে আছে, সে ওদেরকে গিয়ে বলি, ওরা ঠিক সাহায্যটা করতে পারবে। না না দিদি, কাউকে কিছু বলার দরকার নেই। এই শহরের মানুষ খুব নির্মম, ভিখারিদের কোনো সাহায্য করে না। তারপর দেখছেন না চারিদিকে পুলিশ কিরকম ঘুরে বেড়াচ্ছে, জিজ্ঞাসাবাদ করছে। আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। এই তো অবস্থা। এর মধ্যে আমাদের যদি আবার জেরা করে তাহলে আমার বোনটা মরে যাবে। সে তো ঠিক কথাটাই বলেছে। এই অবস্থাটাতে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। কি করি আমি? আচ্ছা দাঁড়াও না, সে ওখানে অনেক পুলিশ আছে, ওদের সঙ্গে কথাটা বলি। না দিদি, না তার দরকারটা নেই দিদি, আমাদের একটা রিক্সা ডেকে দিলেই হবে। হসপিটালটা তো কাছে, আমরা চলে যেতে পারবো। বাবু রিক্সা? আচ্ছা দাঁড়ান একটু বসুন, আমি দেখছি।
বলছি যে কাকা একটু হাসপাতালটাতে যেতে হবে, বড্ড জরুরি আছে। একটু চলুন কেন? ঠিক আছে চলুন। আসুন আসুন আসুন, এদিকে আসুন। উঠে পড়ুন উঠে পড়ুন। কিন্তু এখানে তো 3 জন। আমি বলি কি তোমরা 2 জন যাও, আমি বরঞ্চ পেছন পেছন হাঁটতে হাঁটতে আসি। আমি যাবো? বলছি যে শুনুন না, আপনার বউকে আপনি নিয়ে একটু দিন, ওনার পাশে পাশে থাকুন, ভালো লাগবে ওনার। আমি বরং হেঁটে হেঁটে পেছনে পেছনে আসছি। হ্যাঁ বলছি বোন, তুমি আমার খুব উপকার করলে, আর একটা উপকার করবে? আমার তো ওকে নিয়ে ধরে বসতে হবে, তুমি ঠাকুরটা নিয়ে যদি আসো। হ্যাঁ সে আমি নিয়ে আসছি। ওই হসপিটালে গিয়ে আমাকে আবার বুঝিয়ে দিও। আচ্ছা প্লিজ এসো। যান আপনারা, আসুন আসুন, আমি আসছি পেছন পেছন। ভালোই ভালোই আগে এই জায়গাটা পেরিয়ে যাই, তারপর হাসপাতালের গেটে গিয়ে আমরা অপেক্ষা করবো। ওই মেয়েটা বোকা মতো আছে, জিনিসটা দিতে ঠিক হসপিটালের গেটে আসবে। আচ্ছা, রোডের দিকে যে টিমটা, এই দাঁড়া দাঁড়া, না না কোথায় কোথায় আছি স্যার? দেখতে তো পাচ্ছেন কি অবস্থা, ছেড়ে দিন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোনো, রোডের দিকে যে টিমটা পাঠিয়েছিলাম তারা কোনো ইনফরমেশন পাঠিয়েছে? চল চল চল। এই মেয়েটাই। দাও। কি হয়েছে গো? চুরি করে আবার বলছিস কি হয়েছে? অফিসার, এই মেয়েটি ছিল এই রকমই শাড়ি আর হাতে এই রকমই থালা ছিল, এই চুরি করেছে আমার হাতটা। কি? কি হলো কৃষ, চুপ করে দাঁড়িয়েছিস কেন? একটা ডিসিশন নিতে এত সময় লেগে যাচ্ছে? আগে তো ব্যাপারগুলো এরকম ছিল না। আমার বার্থডেতে আমাকে সারপ্রাইজ দিবি বলে তুই লাইফ রিস্ক নিয়ে ফাইট করেছিলিস, আর এখন এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস? রিয়েলি কৃষ, তুই ওকে প্রমিসটা করতেই পারিস, সেটা তো কোনো বড় ব্যাপার নয় রে। গাইস প্লিজ, আজকে তোরা কেউ কোনো কথা বলবি না। আজকে যা কথা হওয়ার আমার আর কৃষের মধ্যে হবে। কৃষ, আমি অপেক্ষা করছি কিন্তু। কি ব্যাপার? পুলিশ কেন? কে রেখেছে পুলিশের বাড়িতে? আচ্ছা, ইনি অজয় বাবু, মাধবপুরের এমপি। ও আচ্ছা অজয় বাবু, আপনি এই পুলিশ নিয়ে এখানে কি ব্যাপার? আমি বলছি দারোগা সাহেব, এই যে এনারা আমার মেয়ের উপর এত অত্যাচার করেছে যে আমার মেয়েটা ঘর ছেড়েই চলে গেছে গো। এখন কেমন আছে কি বৃত্তান্ত কিচ্ছু জানি নে। ওই শহরের বাবু বিয়ে করে এনে আমার মেয়েটার উপর অত্যাচার করেছে। এখন বিয়ে করে মেয়েটা মরছে কিনা তাও বা কে জানে। দারোগা বাবু, আপনি একটা বিহিত করুন দারোগা বাবু।
এই মহিলা এত বাড়িয়ে বাড়িয়ে কেন কথা বলেন বুঝি না। এখন বুঝতেও যেও না কোনো, যতক্ষণ না এনারা ওনাদের মেয়েকে দেখতে পাচ্ছে ততক্ষণ এরকমই করবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বিনু গেল কোথায়। মা, মোহিনী মা কোথায়? ওনাকে ডাকুন। মোহিনী মা ঘরে আছেন, রেস্ট নিচ্ছেন। দেখুন অজয়বাবু, ওই মেয়ে কিন্তু নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করেনি জানেন। আর এনারা এসেছেন দল বল নিয়ে আমাদের বাড়িতে ঝামেলা করতে। আপনি কিন্তু কোনোভাবে এদের কথার গুরুত্ব দেবেন না অজয়বাবু। কিন্তু গুরুত্ব না দিয়েও তো পারছি না দিবাকর বাবু। হাজার হোক বিনু আমাদের মাধবপুরের মেয়ে, সে শ্বশুর বাড়ি থেকে এইভাবে নিখোঁজ হয়ে গেল, আর গ্রামের মানুষই বা মানবে কি করে এটা বলুন তো? দেখুন, আমি সব ভিডিও দেখেছি, বিয়ে তো হয়েছে তার এর বাড়ির ছেলের সঙ্গে, তাহলে কি এমন হলো মেয়েকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো? আরে কি আর হবে, সেই মেয়ের হয়তো এই বাড়ি পছন্দ হয়নি, ভালো লাগছিল না, তাই চলে গেছে। তাই চলে গেছে বলে এটা কি মগের মুল্লুক নাকি যে এমনি এমনি চলে যাবে? আর আজকে যে মেয়ের বউ বাদ সে নাকি এমনি এমনি বাড়ি ছেড়ে চলে যাবে? উনি কখন বেরিয়েছেন? দেবা রে দেবা, ও তো সকালে রান্না করে এসেছিল, মাছ মাংস রান্না করতে হতো না আজকে সবার জন্য। তারপর ওখান থেকে বেরিয়েছে কিধার গেল আমরা তো জানি না, তো জানি না। শুনলে কি বললো? শুনলে ও মিনুরে দিয়ে মাছ মাংস রান্না করেছে। হায় ভগবান! মাধব গো, আমাদের বিনুটা তো বৈষ্ণব ঘরের মেয়ে, তাকে দিয়ে মাছ মাংস রান্না করায় কি করে? এই জন্যই বিনু আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। যে মেয়েকে না মাছ মাংস ছোঁয় না, গন্ধে পালিয়ে যায়, আর সেই মেয়েকে দিয়ে রান্না করাতে চেয়েছিল মাছ মাংস। হায় 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 হায়, এই বাড়িতে পাপ হবে, পাপ হবে, এ বাড়ি পাপ। স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার মেয়ে বিনুকে যেভাবে হোক খুঁজে বার করুন স্যার। কই বেয়ান কই? হ্যাঁ কই গেল সে? এখন মুখিয়ে থেকে মোহিনী মার কি হবে শুনি? খুব বড় গলা করে বলেছিলেন না যে আমরা কি কি করতে পারি, এবার আমি দেখিয়ে দিয়েছি কি করতে পারি। হ্যাঁ, আমার এক ডাকে ওই মন্ত্রী আর দারোগা সাহেব এখানে চলে এসেছে। হ্যাঁ, এখন বুঝি ইঁদুরের গর্তে লুকিয়ে থাকলে হবে? দিবাকর বাবু, মোহিনীমাকে বাইরে আসতে বলুন, নাহলে কিন্তু ঝামেলা আরো বেড়ে যাবে। ওনারা কমপ্লেন করেছেন মোহিনী মায়ের বিরুদ্ধে, আমাকে কিন্তু ওনাকে অ্যারেস্ট করতে হবে বধূ নির্যাতনের জন্য। দয়া করে ওনাকে বাইরে ডাকুন প্লিজ। এবার বুঝবে বৌদি কত ধানে কত চাল। আয়ুষ, বলছেন আপনারা? আমি কেন চুরিটা করতে যাব? তুই চুরি করেছিস আমার হার। অফিসারও মিথ্যে কথা বলছে, এই মেয়েটিই ছিল। না না, সে আমার মনে হয় আপনাদের কোথাও ভুলটা হচ্ছে গো। আমি চুরি টুরি কিছু করে লাই, আমি চোর নই গো। আমি তো এক্ষুনি একজনকে রিক্সাটাতে তুলে তো দিলাম, সে হাসপাতালটাতে নিয়ে যাওয়ার জন্য। বেচারির বড্ড কষ্ট হচ্ছিল গো। দাদা তাড়াতাড়ি চলুন, হসপিটালে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হাতটা কোথায় রেখেছিস বের কর। হাত? আমি সত্যি কথা বলছি, আমি হাড়ের ব্যাপারে কিচ্ছু জানি নাই গো। আমি এখানে কিচ্ছু চিনি না, আমি তো এখানে নতুন তো এসেছি বটে। তাই নাকি? খুব নাটক জানিস দেখছি তো। অফিসার, এই মেয়েকে সার্চ করলেই না দেখা যাবে সবকিছু জানা যাবে। আমার হাতটা কোথায় আছে? এইখানে কি আছে? আরে কি করছেন? আমার ঠাকুরটা পড়ে যাবে যে। আর দেখেছেন তো, ঠাকুরের নিচে আমার হাতটা লুকিয়ে নিয়ে এই মেয়েটা পালিয়ে যাচ্ছিল। না না, আপনাদের ভুল হচ্ছে গো। এই তালাটা আমার লয় গো, আমার লয়। আমি এই বিষয়ে কিচ্ছু জানি নাই। ওই ওরা দুজন আমাকে সাহায্য
সাহায্যটা করতে বলেছিল। আমি ওদেরকে সাহায্যটা করলাম, তারপর ওরা বললে এই থানাটা হাসপাতালটাতে পৌঁছে দিল। বাজে কথা একদম নয়, এটাকে থানায় নিয়ে যেতে হবে। পিঠে দু ঘা পড়লে পেট থেকে সব সত্যি কথা বেরোবে। আমার কথাটা শুনুন, আমি আপনার ভাইকে বলছি, আমি মিথ্যে কথাটা বলছি না। আমি যা বলছি সব সত্যি কথা বলছি। আমি জানতাম না এই সবের ব্যাপার। ওই দুজন ভিখিরি ওরা আমার হাতে এই থানাটা ধরিয়েছে। ওরা এখন হাসপাতালে আছে, ওখানে গেলে আপনারা ওনাদেরকে ঠিক খুঁজে পাবেন। ঠাকুরের নামে মিথ্যা কথা বলছিস আর চুরি করছিস? হ্যাঁ অফিসার, একে নিয়ে যান আর এমন ব্যবস্থা করবেন যেন সারা জীবন মনে রাখে। নিয়ে চলে একে। আমার কথাটা শুনুন, আমি আমার কথাটা শুনুন। আমি মিথ্যে কথা বলছি না, ওরা আমাকে তালাটা দিয়ে গেছে। আমার কথাটা শুনুন। গাড়ি দে ওটা, গাড়ি দে ওটা। আমি কাজটা করি না। রুক্স, তুই খুব ভালো করে জানিস যে তুই যে কোনো আবদার করলে আমি কিন্তু সেটা ফেলতে পারি না। তাহলে আজকে নতুন করে তুই এইসব কথা কেন বলছিস বলতাম? কারণ নতুন করে আমাদের মধ্যে অনেক কিছু ঘটছে কৃষ, তাই নতুন করে আমি তোর কাছ থেকে উত্তরটা চাইছি। আমি হাত পেতে দাঁড়িয়েছি কৃষ, এবার তোর চয়েস। তুই আমি প্রমিস করবি নাকি এখান থেকে চলে যাবি? তুই কোথায়? তুই এক্ষুনি বাড়িতে আয়, বাড়িতে পুলিশ এসছে। বিনুকে খুঁজে না পাওয়া গেলে ঝামেলা কিন্তু বাড়বে। এই যা খুশি হোক কাকাই, যা খুশি হোক, ওই মেয়েটাকে আমি খুঁজতে যেতে পারবো না। না ভাই, না ভাই, তুই আমার কথাটা একবার শোন, মাথাটা ঠান্ডা কর। দেখ, ও তো তোর বউ, 7 দিনের জন্য হলেও তো এই বাড়িতে আছে। ততদিন পর্যন্ত ও তোর বউ হিসেবেই রয়েছে, এটা তো তোকে বুঝতে হবে। আয়ুষ কিন্তু ঠিক কথাই বলছে। দেখ, 7 দিনের জন্য হলেও কিন্তু তোর বউ, তুই যখন সেদিন দায়িত্বটা এড়াতে পারিস নি, তুই কিন্তু আজও এড়াতে পারিস না। আমি তোকে বারবার বলছি একটা কথা শোন, তুই ইমিডিয়েট বাড়িতে আয়, কারণ পুলিশ কিন্তু বলছে মেয়েটিকে যদি পাওয়া না যায় তাহলে বৌদিকে অ্যারেস্ট করবে। হোয়াট? হ্যাঁ কৃষ, তুই যেখান থেকে পারিস ওই মেয়েটাকে খুঁজে নিয়ে বাড়ি ফিরে আয় প্লিজ। কৃষ, কৃষ, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস যে আজকে তুই আমার সঙ্গে থাকবি। তুই কিন্তু আমাকে প্রমিস করতেই যাচ্ছিলিস। তাছাড়া কৃষ, মোহিনী আন্টি এতটা দুর্বল নয় যে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মোহিনী আন্টির কিছু হয়ে যাবে। আমি না পাজল হয়ে গেছি, বুঝলি? আমি না বুঝতে পারছি না আমি কি করবো। বাড়িতে পুলিশ এসছে আর মাকে হ্যারাস করছে, এটা না আমি জাস্ট মেনে নিতে পারছি। মোহিনী আন্টির কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ড্যাডকে ফোন করছি, তোদের ওই বাড়ি থেকে পুলিশ হাঁটিয়ে দেবে। কোনো না না না, এটা হয় না রুক্মিণী, এটা হয় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে? আমার মা বিপদে পড়েছে আর এখানে আমি চুপ করে বসে থাকবো? কি বলছিস তুই? এটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রুক্মিণী, প্লিজ। রুক্মিণী, আজকে আমাকে যেতেই হবে। আমি 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 আসবো রুক্মিণী, ওকে? ওই মেয়েটাকে খুঁজে বের করে আমি তোর কাছে আসবো। এরপর আমাদের মধ্যে কোনো কথা হতে পারে না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। কৃষ, তুই কি বলছিস রুক্মিণী? আমি এটাই বলছি যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না কৃষ। আমি জানি কৃষ, তুই আমার কাছেই ফিরে আসবি।
রুক্মিণী, এই চল চল, নিয়ে চল আগে। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই গো। আমি সত্যি কথাটা বলছি। সে মাধবের নাম টলিয়ে মিথ্যে কথা বলে চুরির মতো কাজ করেছে। আমি মরে গেলেও করতে পারবো না। চুপ, খালি বড় বড় লেকচার, তাই না? দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। এসব ভালো মানুষের মুখোশ পরে লোকের চোখে ধুলো দিয়ে বেড়াস না তোরা। যা এবার ভালোভাবে জেলের ঘানি টান। আমার কথাটা শুনুন, আমি কিছু করি নাই গো। আমি কিছু করি নাই। আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। আমি মিথ্যে কথা বলছি নাই গো। আমার কথাটা, এবার আমি কি করবো বটে? এই শহরের একটাও লোক কোনো কথা কেন শুনে নাই মাধব? আমি এবার কি করে ওদেরকে বোঝাবো আমি চুরিটা করি নাই?